অনেক দিন আগের কথা। পরিরাজ্যের রানী পরীর বিয়েতে পরিরাজ্য আয়োজন করতে ব্যস্ত ছিল। সবাই নানা রকম সুন্দর সুন্দর পোশাক, ভালো ভালো খাবারের ব্যবস্থা করছিল। কিন্তু পরিরাজ্যের রানী পরী ছিলেন অনেক অহংকারী। তিনি সব সময় সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতেন আর সব সময় নিজের স্বার্থটাই দেখতেন। কখনো নিজের স্বার্থের কাছে অন্যের ক্ষতি হলে সেটাও মেনে নিতেন। এভাবেই সময় চলতে থাকে। পরীরা অনেক বোঝানোর চেষ্টা করলেও রানী পরী সব সময় তার এমন স্বভাব নিয়েই থাকতেন। শোনো পরীরা, আমার বিয়ে তোমরা তো জানো, আমি হলাম রানী পরী। আমার বিয়ে তো সাধারণভাবে হতেই পারে না। আমার বিয়ে হবে অনেক ধুমধাম করে আর অনেক বড় আয়োজনের সাথে। অবশ্যই রানী পরী, কেন নয়, আপনার বিয়ে অনেক বড় আয়োজনের সাথেই করা হবে। আমি ভাবছিলাম আমাদের পরিরাজ্যের সব জায়গা তো সবার মোটামুটি দেখাই হয়ে গেছে। এর চেয়ে বরং আমরা পরিরাজ্যে আমার বিয়ের আয়োজন না করে পৃথিবীতে করি। শুনেছি পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর সেখানেই অনেক বড় করে আয়োজন করে আমি বিয়ে করতে চাই। অবশ্যই রানী পরী, আপনি যা চাইছেন তাই হবে, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। তারপর পরীরা পৃথিবীতে চলে যায় সুন্দর জায়গা খুঁজে বের করার জন্য। তারপর অনেক খোঁজাখুঁজির পর তারা খুব সুন্দর একটা বাগান দেখতে পায়, যার আশেপাশের পরিবেশ খুবই স্নিগ্ধ ছিল। এক পাশে ঝর্ণা ছিল তো অন্য পাশে বিশাল গাছের সমারোহ। রানী পরীরও জায়গাটা খুবই পছন্দ হয়। রানী পরী আশপাশটা ঘুরে দেখতে থাকে। তখনই সে দেখে সেই সুন্দর জায়গাটার পাশে আছে একটা গ্রাম, কিন্তু সেই গ্রামের মানুষজন অনেক দরিদ্র। আহা, জায়গাটা তো অনেক সুন্দর ছিল, কিন্তু গ্রামের মানুষজন এত গরিব কেন? এরা থাকলে তো আমার বড় বড় অতিথিরা এখানে আসলে মনে করবে আমরা গরিব জায়গায় আমার বিয়ের আয়োজন করেছি, আর এদেরকে দেখলে ওরা তো আসতেও চাইবে না। পরীরা, এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো। রানী পরী, আমরা তাহলে ওদেরকে বলি যে ওরা যেন আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও গিয়ে থাকে, আর তারপর আপনার বিয়ে শেষ হয়ে গেলে আমরা ওদের আবার ডেকে নেব। এখন আপাতত ওদের বাড়িঘরগুলো আমরা সেখান থেকে সরিয়ে দেই। না না না, এত কিছু করার সময় নেই। ওদের পেছনে এসব করব নাকি আমার বিয়ের আয়োজন করব? তুমি ওদেরকে সরাসরি বলে দাও এই গ্রাম ছেড়ে চলে যেতে, নয়তো ওদের বাড়ি ঘরে আমরা আগুন জ্বালিয়ে দেব। ঠিক আছে রানী পরী, আপনি যা চাইবেন তাই হবে। তারপর পরীরা গ্রামবাসীদের ডেকে বলে, শোনো গ্রামবাসীরা, তোমরা আজই গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো আমরা পরীরা তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেব। এসব আপনারা কি বলছেন? এতদিন তো পরীরা আমাদের সাহায্য করত, আজ পরীরাই আমাদের ঘর ছাড়া করতে চাইছে। শোনো, আমাদের রানী পরীর বিয়ে, আর রানী পরী চান না ওনার বিয়ের যে জায়গায় হচ্ছে সেই জায়গার আশেপাশে কোনো গরিব বস্তি লোক থাকুক। তাই তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো তোমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতে বাধ্য হব। আর এতে করে কি হবে? তোমাদের জিনিসপত্র পুড়ে যাবে। ভালো চাও তো নিজেদের সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু গ্রামবাসী কিছুতেই রাজি হয় না সেখান থেকে চলে যেতে। তাই পরীরাও গ্রামবাসীদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। হে আমাদের কি সর্বনাশ হলো! যে পরীরা আমাদের সাহায্য করত, আজকে সেই পরীরাই আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিল। হে আমাদের কি হলো! এখন আমরা কোথায় যাব? কি করব? কি করব? তখন রানী পরী সেখানে হাজির হয় আর বলে, শোনো গ্রামবাসীরা, আমি চাই আমার বিয়েতে কোনো কিছুর যেন কমতি না থাকে, আর সেই ব্যবস্থা তোমরা করবে। তোমরা যদি আমার বিয়ের আয়োজন খুব ধুমধাম করে করতে পারো, তবেই আমি তোমাদের নতুন করে বাড়িঘর তৈরি করে দেব, আর তোমাদের থাকা খাওয়ার জন্য যত টাকা পয়সার দরকার হবে সবকিছু এনে দেব। বুঝতে পেরেছো? ঠিক আছে পরী, আমরা আপনার বিয়ের জন্য সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তারপর গ্রামবাসীরা সবাই মিলে সেই জায়গাটা অনেক সুন্দর করে সাজালো। বিয়ের জন্য খুব বড় করে একটা স্টেজ বানালো। তারপর অনেক সুস্বাদু খাবার রান্নার ব্যবস্থা করলো। পরিরাজ্য থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এলো রানী পরীর বিয়েতে। আর রানী পরীকে বিয়ে করার জন্য রাজকুমারও এলো ঘোড়ায় চড়ে। রানী পরী জাদু দিয়ে সব গ্রামবাসীকে দামি দামি পোশাক পরিয়ে দিয়েছিল। গ্রামবাসীদেরও দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর ধুমধাম করে রানী পরীর বিয়ে হয়ে গেল।
গ্রামবাসীদের অনেক সুস্বাদু সব খাবারও খেতে দেওয়া হলো। গ্রামবাসীরা প্রাণ ভরে সেই খাবার খেলো। সবাই রানী পরীর জন্য দোয়া করলো। তারপর শুরু হলো আনন্দ উৎসব। পরীরা সুন্দর করে নেচে গান গেয়ে জায়গাটা অনেক মাতিয়ে রাখলো। রানী পরীও সবার সঙ্গে অনেক আনন্দ করলো। এবার পরীরাজ্য থেকে যারা এসেছিল সবাই যার যার মতো ফিরে গেল। অবশেষে রইল পরীরা এবং রানী পরী ও তার স্বামী রাজা। রানী পরীকে এবার বিদায় দিতে হবে। বিদায় বেলা গ্রামবাসী কান্না করতে শুরু করলো। গ্রামবাসীদের হঠাৎ এমন কান্না করতে দেখে রানী পরী অবাক হলো আর বলল, কি ব্যাপার গ্রামবাসীরা, তোমরা এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? রানী পরী, আপনার বিয়ের আয়োজন আমরা নিজ হাতে করেছি। এটা সত্যি যে আমরা শুরুতে আপনার কথা শুনে নিজেদের বাড়ি ঘর ফিরে পাওয়ার জন্য বিয়ের আয়োজন করতে রাজি হয়েছিলাম, কিন্তু এই 7 দিন আপনার বিয়ের আয়োজন করে আপনার বিয়ের সবকিছু শেষ করার পর আপনি যখন চলে যাচ্ছেন মনে হচ্ছে আমাদের নিজেদের মেয়েদের বিয়ে দিলাম আর আমাদের মেয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনার জন্য বড্ড মন খারাপ করছে রানী পরী। সত্যি তোমরা পৃথিবীর মানুষেরা অনেক ভালো মনের। আমি কিনা তোমাদের সঙ্গে এত অন্যায় করলাম, তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিলাম, আর তোমরা কিনা আমার বিয়েতে নিজেদের মন খারাপ করছো। আমাকে তোমরা এত ভালোবাসছো, তোমাদের মন অনেক বড়। আমি তোমাদের সঙ্গে অন্যায় করেছি আর আমি তাই তোমাদের এই অন্যায়ের জন্য নিজে প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাদের বাড়ি ঘরগুলো আবারও তোমাদের ফেরত দেব, আর সাথে তোমাদের প্রয়োজনীয় সবকিছু। তারপর রানী পরী সব পরীদের আদেশ দেয় গ্রামবাসীদের যেন তাদের বাড়ি ঘরগুলো আবারও সুন্দর করে তৈরি করে দেওয়া হয়, আর সাথে তাদের থাকার জন্য সবকিছু যেন সেখানে দিয়ে দেওয়া হয়। তারপর সব পরীরা রানী পরীর আদেশ মতো গ্রামবাসীদের জন্য সেখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে দিল, আর তার সাথে তাদের খাওয়ার পরার সবকিছু দিয়ে দিল। গ্রামবাসী রানী পরীর থেকে এমন উপহার পেয়ে অনেক খুশি ছিল, আর রানী পরীও তার স্বামীকে নিয়ে পরীরাজ্যে ফিরে যায়। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কিন্তু রানী পরী যাকে বিয়ে করেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না বা কোনো রাজকুমারও নয়। সে ছিল একটা শয়তান জাদুকর্ণীর ছেলে, যে কিনা রাজকুমারের বেশ ধরে রানী পরীকে বিয়ে করার নাটক করেছে। তার মূল উদ্দেশ্য ছিল পরীরাজ্য দখল করা, আর তাই সে সুযোগ বুঝে রানী পরীর জাদুর মুকুট চুরি করে পরীরাজ্য থেকে চলে আসে। সঙ্গে সঙ্গে পরীরাজ্যের সব পরীদের শক্তি সেই মুকুটেই চলে আসে, আর সব পরীরা শক্তিহীন হয়ে পরীরাজ্যে পড়ে থাকে। রানী পরীর মুকুট জাদুকর্ণীর কাছে এনে দেওয়ার পর জাদুকর্ণী সেই মুকুটের উপর জাদু মন্ত্র বলতে থাকে। সঙ্গে সঙ্গে পরীরাজ্যে থাকা সব পরীরা এক একটা পাথরের মূর্তি হয়ে যায়। এই সব কিছু পরীরাজ্যে থাকা একটা ছোট্ট পাখি সবই দেখে এবং সে দ্রুত এসে সেই গ্রামের মানুষজনদের পরীরাজ্যের এই বিপদের খবর জানায়, আর এটাও জানায় রানী পরীর স্বামী নকল রাজা সেই মুকুট নিয়ে কোথায় গেছে। তারপর গ্রামবাসী মশাল হাতে নিয়ে সেই জাদুকর্ণীর গুহায় হাজির হয়। তারপর জাদুকর্ণী ও তার ছেলেকে আগুনে জ্বালিয়ে দেয়, আর তারপর সেখান থেকে মুকুট নিয়ে বেরিয়ে আসে। জাদুকর্ণী ও তার ছেলে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে সাথে মুকুটের থেকে সব জাদুমন্ত্র গায়েব হয়ে যায়, আর পরীরা তাদের আগের রূপে ফিরে আসে। তারপর সেই পাখির কাছে গ্রামবাসীরা রানী পরীর মুকুট পাঠিয়ে দেয়। রানী পরী তার মুকুট আবারও মাথায় পড়তেই সব শক্তি ফিরে আসে। তারপর রানী পরী এসে গ্রামবাসীদের ধন্যবাদ জানায়, তোমরা আবারও আমার প্রাণ বাঁচালে। আমি কখনো এটা জানতামই না যে ওইটা একটা শয়তান জাদুকর্ণীর ছেলে ছিল। গ্রামবাসীরা, তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এরপর গ্রামবাসী ও পরীরাজ্যের পরীদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর ওরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।